আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কোন মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ব্রিটেনের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, উপস্থিত বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, অবিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ, উপস্থিত প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা, নেতৃবৃন্দ রয়েছেন, উলামায়ে কেরাম রয়েছেন। আমরা তাদের কাছ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব। যেহেতু সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন, সেই হিসেবে আজকের এই সম্মেলনে শ্রদ্ধা করে স্মরণ করছি যে সকল ভাইরা অনেক ত্যাগ ও তিতিক্ষার ফলে এই সংগঠনকে আমাদের হাতে তুলে দিয়েছেন। অনেকেই ইতিমধ্যেই ইহকাল ত্যাগ করে পরকালের চলে গেছেন। তার মধ্যে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, ইমদাদুল হক আড়াই হাজারি রহমতুল্লাহ আলাইহি, অধ্যাপক আখতার ফারুক রহমতুল্লাহ আলাইহি সহ যে সকল উলামায়ে কেরাম, দিনদার বুদ্ধিজীবীরা আমাদের কাছ থেকে চলে গেছেন, আজকে আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধা ভরে স্মরণ করছি যে সকল ভাইরা এই সংগঠনকে প্রতিষ্ঠার লক্ষ্যে, এই সংগঠনের দাওয়াতকে দেশের প্রতিটি অঞ্চলে, বিশ্বের প্রতিটি অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য যে ত্যাগের নাজরানা পেশ করেছেন, তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সম্মানিত ভাইরা, খেলাফত মজলিসকে উদ্দেশ্যে জন্মগ্রহণ করেছিল, এটা আমাদের সবার সামনে পরিষ্কার। একটি সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যে খেলাফত মজলিস প্রতিষ্ঠিত হয়েছিল। সেই লক্ষ্যে 1989 সাল থেকে নিয়ে 27টি বৎসর ময়দানে কাজ করে যাচ্ছে সক্রিয়ভাবে, তা উদাহরণ আমাদের সামনে রয়েছে। সংগ্রামী ভাইরা, বাংলাদেশের স্বাধীনতার 4 দশক পেরিয়ে গেলেও আজকেও স্বাধীনতার ঘোষককে তার মীমাংসা এখনো হয়নি। বাংলাদেশের স্বাধীনতার 4 দশক পেরিয়ে গেলেও আজকে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করা হয়নি। যারা আমার দল করে তাকে মুক্তিযোদ্ধা বলি, আর যারা আমার দল করে না তাকে রাজাকার বলে সার্টিফিকেট দেই। এই হচ্ছে আমাদের স্বাধীনতাকে বিতর্কিত করে তোলা হচ্ছে। সংগ্রামী ভাইরা, আজকে তাই নয়, শুধু স্বাধীনতাকে নয়, ইসলামকে অপস্ত্রবিদ্ধ করা হচ্ছে। আমরা আশা করছি আজকের এই সম্মেলনে আমাদের দায়িত্বশীলদের কাছ থেকে, উলামায়ে কেরামের কাছ থেকে আমরা দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের সংগ্রাম আন্দোলনে অতীতের মতো খেলাফত প্রতিষ্ঠা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। সে আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।